আসসালামু আলাইকুম। এমএসএস ফাইনাল পরীক্ষা যারা দিয়েছে এখন ভাইবার প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনিও সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এটি হচ্ছে সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা অর্থাৎ বিষয়কোড ৩১১/৯০১-এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেগুলো ভাইবা বোর্ডে প্রশ্ন করতে পারে। চলুন দেখি সেগুলো কি। কে কান্টকে রাষ্ট্রবাদ ও সৌরতন্ত্রের আধ্যাত্মিক জনক বলে অভিহিত করেছেন? অধ্যাপক ম্যাকভার্ন। কান্ট কত সালে জন্মগ্রহণ করে? কান্ট জন্মগ্রহণ করে ১৭২৪ সালে ২২ এপ্রিলে। কান্ট কোথায় জন্মগ্রহণ করে? জার্মানির কেনিসবার্গ শহরে কান্ট জন্মগ্রহণ করে। কত সালে কান্টের শুদ্ধ প্রজ্ঞার বিচার প্রকাশিত হয়? ১৭৮৬ সালে। কত সালে কান্টের শুদ্ধ প্রজ্ঞার বিচার প্রকাশিত হয়? ১৭৮৬ সালে। কান্ট কেনিসবার্গ বিশ্ববিদ্যালয়ের দর্শন অনুষদের ডিন নিযুক্ত হয় ১৭৯২ সালে। কান্ট জন্মগ্রহণ করে ১৭২৪ সালে। তিনি কান্ট কেনিসবার্গ বিশ্ববিদ্যালয়ের দর্শন অনুষদের ডিন নিযুক্ত হয় ১৭৯২ সালে। কান্ট কত সালে মৃত্যুবরণ করে? ১৮০৪ সালে ১২ ফেব্রুয়ারিতে তিনি মৃত্যুবরণ করেন। অবধারণ কত প্রকার? অবধারণ ২ প্রকার। বিশ্লেষণাত্মক অবধারণ হচ্ছে সব কুমারী হয় অবিবাহিতা, এটা হচ্ছে বিশ্লেষণাত্মক অবধারণ। কান্টের বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে ক্রিটিক অফ পিওর রিজন। কান্ট বুদ্ধিবাদকে কী বলে অভিহিত করেছেন? বিচার বিযুক্তবাদ বলে অভিহিত করেছেন। অভ্যাসের প্রতিশব্দ হচ্ছে ফিনোমিনা। অবভাসের প্রতিশব্দ হচ্ছে ফিনোমিনা। কান্ট কোন দেশের দার্শনিক? জার্মানির। অবভাস কি? ইন্দ্রিয়ের কাছে প্রতীয়মান হয়, প্রত্যাখ্যিত হয় যা, তাই হচ্ছে অবভাস। আধুনিক জ্ঞানতাত্ত্বিক দর্শনে ইমানুয়েল কান্ট কি আদর্শনিক হিসেবে পরিচিত? কান্ট কি দার্শনিক হিসেবে পরিচিত? বিচারবাদী। কি দার্শনিক হিসেবে পরিচিত? বিচারবাদী বা দার্শনিক হিসেবে পরিচিত তিনি। বিচার বিযুক্তবাদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডগমাটিজম। বিচার বিযুক্তবাদ এর ইংরেজি প্রতিশব্দ ডগমাটিজম। কোনটি ধ্বংসযোগ্য অবভাস না সত্তা? অবভাস। ইমানুয়েল কান্ট কত শতকের দার্শনিক? অষ্টাদশ শতাব্দীর দার্শনিক ছিলেন। কান্টের জীবন ছিল কেমন? সাদাসিধে। কান্টের পিতা পেশায় ছিলেন ঘোড়ার জিনের ব্যবসায়ী। ছাত্র জীবনে কান্ট কার অধীনে পড়াশোনা করেছিলেন? অধ্যাপক ফ্রেন্স এলবার্ট শার্লসের নিকট। কান্ট কেনিসবার্গ বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়ে অধ্যয়ন করেন? দর্শন, গণিত ও প্রাকৃতিক বিজ্ঞান থেকে। কান্ট কেনিসবার্গ বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, গণিত এবং প্রাকৃতিক বিজ্ঞান থেকে পড়ালেখা করেন। কান্ট কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন? কেনিসবার্গ থেকে। কত সালে কান্ট কেনিসবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন? ১৭৪৭ সালে। ভল্ফ কোন দেশের দার্শনিক ছিলেন? জার্মানির। কান্ট পরবর্তীতে কার প্রতি আকৃষ্ট হন? নিউটনের প্রতি। কান্ট কোন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নিযুক্ত হন? কেনিসবার্গ বিশ্ববিদ্যালয়ের। কান্ট কেনিসবার্গের তর্কশাস্ত্রে ও অধিবিদ্যার অধ্যাপক পদে নিযুক্ত হয় ১৭৭০ সালে। কান্টের পূর্বসূরি দার্শনিকের নাম লাইবনিজ, রুশো ও হিউম প্রমুখ। ইমিল গ্রন্থের রচয়িতা রুশো। কান্ট কোন বিশ্ববিদ্যালয়ে বাল্যকালীন শিক্ষা লাভ করেন? ভোর্টস্টাড হসপিটাল বিশ্ববিদ্যালয়ে তিনি বালকেরা পড়ালেখা করে। কান্টের প্রকাশিত প্রথম রচনা আইডিয়াস অন দ্য ট্রু অ্যাপ্রিসিয়েশন অফ দ্য লিভিং ফর অ্যান অ্যাসেসমেন্ট অফ দ্য এভিডেন্স। কান্ট কত সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে? ১৭৫৫ সালে। কান্ট ভকনে উপাধি করেন কত সালে? কান্ট ভকনে উপাধি লাভ করে ১৭৫৫ সালে। কান্টের উপাধি ভকনে। কান্ট রয়্যাল প্যালেস গ্রন্থাগারে কোন পদে নিযুক্ত ছিলেন? রয়্যাল প্যালেস গ্রন্থকারিক হিসেবে নিযুক্ত ছিলেন রয়্যাল প্যালেস গ্রন্থাগারে। কত সালে তিনি রয়্যাল প্যালেস গ্রন্থাগারে উপগ্রন্থকারী পদে নিয়োজিত ছিলেন? ১৭৬৬ সালে। কান্ট কত সালে একাডেমিক সিনেটর সদস্য পদ লাভ করে? ১৭৮০ সালে। কান্টের ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থটি প্রকাশিত হয় ১৭৮১ সালে। কান্টের ক্রিটিক অফ পিওর রিজন প্রকাশিত হয় ১৭৮১ সালে। মেটাফিজিক্যাল ফাউন্ডেশন অফ মোরালস গ্রন্থটি রচয়িতা ইমানুয়েল কান্ট। ১৭৮৫ সালে এটি প্রকাশিত হয়। কনজেকচুয়াল বিগিনিং অব দ্য হিস্ট্রি অফ ম্যান গ্রন্থটি প্রকাশিত হয় ১৭৮৬ সালে। কত সালে কান্ট কেনিসবার্গ বিশ্ববিদ্যালয়ে দর্শন অনুষদের ডিন নিযুক্ত হয়? ১৭৯২ সালে। ওয়ান ইটার্নাল পিস গ্রন্থটি রচয়িতা ইমানুয়েল কান্ট।
অন ইটার্নাল পিস গ্রন্থটি প্রকাশিত হয় 1795 সালে। কত সালে? অ্যানথ্রোপোলজি ফ্রম দ্য প্র্যাগম্যাটিক স্ট্যান্ড পয়েন্ট প্রকাশিত হয় 1798 সালে। আধুনিক দর্শনের সূচনা হয় সপ্তদশ শতাব্দীতে। মধ্যযুগের দর্শনের মূল সূত্র ছিল ঈশ্বর এবং আত্মা। মধ্যযুগের কান্টের দর্শন মূলত জ্ঞানবিদ্যা বিষয়ক মতবাদ। কান্ট দর্শন বলতে কি বুঝিয়েছেন? জ্ঞানবিদ্যাকে। আধুনিক দর্শনের নতুন চিন্তাধারার প্রবর্তন করেছিলেন কান্ট। কোনটি? নির্বিচারবাদী দর্শন, বুদ্ধিবাদী নির্বিচারবাদী দর্শন। মার্ক্সবাদের প্রতিষ্ঠাতা কার্ল মার্ক্স। মার্ক্সবাদ বিকাশের ক্ষেত্রে কোন দার্শনিকের অবদান সবচেয়ে বেশি? মার্ক্সবাদ বলতে বোঝানো হয় কার্ল মার্ক্সকে, মার্ক্সের দর্শনকে। মার্ক্স মতবাদের প্রসারের ক্ষেত্রে কোন মনীষী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? লেনিন, স্ট্যালিন, মাও সেতুং এবং ক্রুশ্চেভ। মার্ক্সবাদ কোন ধরনের মতবাদ? প্রগতিশীল মতবাদ। মার্ক্সীয় দর্শন মূলত কি? একটি জীবনমুখী দর্শন। শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে কোন সমাজ ব্যবস্থার আবির্ভাব ঘটে? বুর্জোয়া সমাজ বা ধনতান্ত্রিক সমাজ হয়। ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার কয়টি শ্রেণী বিদ্যমান? দুটি, ধনিক এবং শ্রমিক শ্রেণী। ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় রাষ্ট্রীয় ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? পুঁজিপাতিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ন্যস্ত থাকে। হেগেলীয় দর্শন কোন দেশের রাষ্ট্রীয় দর্শনের মর্যাদায় ভূষিত হয়? জার্মানি। হেগেল কোন দেশের দার্শনিক? জার্মানির। হেগেল কোন ধরনের দার্শনিক? ভাববাদী। হেগেল হচ্ছে ভাববাদী। কত সালে হেগেল মৃত্যুবরণ করেন? 1831 সালে হেগেল মৃত্যুবরণ করেন। কার্ল মার্ক্সের দ্বান্দ্বিক বস্তুবাদী দর্শনের ভিত্তি হচ্ছে হেগেলের দ্বান্দ্বিক পদ্ধতি। ঐতিহাসিক বস্তুবাদের প্রতিষ্ঠাতা কার্ল মার্ক্স। সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কার্ল মার্ক্স। মার্ক্সবাদের মূল লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। কার্ল মার্ক্স কত সালে জন্মগ্রহণ করে? 1818 সালে কার্ল মার্ক্স জন্মগ্রহণ করে। কার্ল মার্ক্স জন্মগ্রহণ করে জার্মানির টাইয়ারে। কার্ল মার্ক্সের পিতার নাম হাইনরিখ মার্ক্স। প্রথমে কার্ল মার্ক্সের পরিবার কোন ধর্মাবলম্বী ছিল? ইহুদি। কত সালে মার্ক্সের পরিবার খ্রিস্ট ধর্ম গ্রহণ করে? 1824 সালে। অর্থাৎ কার্ল মার্ক্সের জন্ম 1818 আর 1824 খ্রিস্টান ধর্ম গ্রহণ করে 6 বছর বয়সে। কার্ল মার্ক্সের পরিবার যখন খ্রিস্টান অর্থাৎ প্রোটেস্ট্যান্ট ধর্মগ্রহণ করেন তখন তার বয়স ছিল 6 বছর। কার্ল মার্ক্সের পিতা পেশা ছিলেন আইনজীবী। কার্ল মার্ক্স ছোটবেলায় কোন বিষয়ে প্রতি আকৃষ্ট হয়েছিল? গণিত, ধর্মতত্ত্ব এবং ভৌত বিজ্ঞানে। কার্ল মার্ক্স কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন? বোন, বার্লিন ও জেনেভা বিশ্ববিদ্যালয়ে। কার্ল মার্ক্স কোন বিশ্ববিদ্যালয়ে দর্শনে অধ্যয়ন করেন? জেনা বিশ্ববিদ্যালয় থেকে। দর্শন বিষয়ে মার্ক্স এর অনুরাগ জন্মায় কার দর্শন থেকে? হেগেলের দর্শন থেকে। কত বছর বয়সে কার্ল মার্ক্স দর্শনের ডক্টরেট ডিগ্রি লাভ করে? 23 বছরে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করে দর্শনে। কোন বিষয়ের উপর গবেষণা করে মার্ক্স ডক্টরেট ডিগ্রি লাভ করে? ডেমোক্রিটাস ও এপিকিউরীয় দর্শনের উপর। কার্ল মার্ক্স কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন? প্রগতিশীল পত্রিকার সাথে যুক্ত ছিলেন। কার্ল মার্ক্স কোন পত্রিকার তৎকালীন জার্মানির বিভিন্ন সমস্যা তুলে ধরেন? প্রগতিশীল পত্রিকায়। দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচনা করেছেন কার্ল মার্ক্স। কত সালে কার্ল মার্ক্স দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়? 1848 সালে। কোন দেশকে বলা হয় বিতাড়িতদের মাতৃভূমি? ইংল্যান্ডে। কার্ল মার্ক্সের স্ত্রীর নাম ছিল জেনিফোন। স্ত্রীর নাম হচ্ছে জেনিফোন। কত সালে কার্ল মার্ক্স মৃত্যুবরণ করে? 1883 সালে 14 মার্চে। কার্ল মার্ক্সের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে দাস ক্যাপিটাল 1867। দ্য হলি ফ্যামিলি গ্রন্থটির লেখক কার্ল মার্ক্স। মার্ক্সীয় দর্শনের ভিত্তি কিসের উপর স্থাপিত? দ্বান্দ্বিক বস্তুবাদী নীতির উপর। দ্বান্দ্বিক বস্তুবাদ কোন ধরনের মতবাদ? তাত্ত্বিক মতবাদ। মার্ক্সবাদ কার দর্শন থেকে দ্বান্দ্বিক পদ্ধতি গ্রহণ করেছে? হেগেলের দর্শন থেকে। সায়েন্স অফ লজিক গ্রন্থটির লেখা হেগেল। সায়েন্স অফ লজিক লিখেছেন হেগেল। অ্যান্টিডিউরিন অ্যান্ড ডায়ালেকটিক অফ নেচার গ্রন্থটির লিখেছেন ফ্রেডরিক। দ্বান্দ্বিক বস্তুবাদের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে নিষেধনের নিষেধন। নিষেধনের নিষেধন কথাটি হচ্ছে 2 বার অস্বীকৃত হওয়া। মার্ক্সের মতে সমাজ বিকাশের মূল কারণ হচ্ছে অর্থনীতি। সমাজে শ্রেণীর আবির্ভাব ঘটে কোন মাধ্যমে? অর্থনৈতিক সম্পর্কের মাধ্যমে। ইতিহাসের প্রাথমিক পর্যায়ে কোন ধরনের সমাজ ব্যবস্থা বিদ্যমান? সাম্যবাদী সমাজ ব্যবস্থা। কোন সমাজ ব্যবস্থায় ব্যক্তিগত সম্পত্তির কোনো ধারণা ছিল না? সাম্যবাদী সমাজে। বার্নস্টাইন কত সালে জন্মগ্রহণ করে? 1850 সালে বার্নস্টাইন জন্মগ্রহণ করে। বার্নস্টাইন কোন ধর্মের অনুসারী ছিলেন? ইহুদি। বার্নস্টাইনের পিতা পেশায় ছিলেন রেলওয়ে ইঞ্জিনিয়ার। কত বছর বয়সে বার্নস্টাইন ব্যাংকে চাকরি নেন? 16 বছর বয়সে। কত সাল পর্যন্ত বার্নস্টাইন ব্যাংকে চাকরি করেন? 1878 সাল পর্যন্ত। বার্নস্টাইন জন্মগ্রহণ করে জার্মানিতে।
কত সালে বার্নস্টাইন কার্ল মার্কস সাক্ষাৎ করেন? 1880 সালে। কত সালে বার্নস্টাইন মার্ক্সবাদের সমালোচনা করেন? 1914 সালে। কত সালে বার্নস্টাইন মারা যায়? 1932 সালে। বার্নস্টাইন কোন ধরনের দার্শনিক ছিলেন? সংশোধনবাদী। সংশোধনবাদের সূত্রপাত ঘটে জার্মানিতে। কত সালে বার্নস্টাইন সমাজবাদের সমস্যা প্রকাশিত হয়? 1896 সালে। কত সালে প্রেমিস অফ সোশ্যালিজম অ্যান্ড দ্য টেক্স অফ সোশ্যাল ডেমোক্রেসি প্রকাশিত হয়? 1899 সালে। ভিডিওটি শেয়ার করে দিবেন তাদের কাছে যারা মাস্টার্স ফাইনাল ইয়ার রিটার্ন পরীক্ষা দিয়েছে, এখন ভাইবা প্রস্তুতি নিচ্ছে, তাদের কাছে শেয়ার করে দিবেন, তাদের উপকার হবে। বার্নস্টাইন কিসের সাথে ওতপ্রোতভাবে জড়িত? সংশোধনবাদের সাথে। দ্য ক্লাস স্ট্রাগল ইন ফ্রান্স গ্রন্থটি রচয়িতা শ্রেণী সংগ্রামের কথা অস্বীকার করেন বার্নস্টাইন। সমাজবাদকে কাম্য ব্যবস্থা বলে অভিহিত করেছেন বার্নস্টাইন। বার্নস্টাইনের মতে জনগণ কিভাবে সমাজবাদ প্রতিষ্ঠা করবে? সংসদীয় উপায়ে। বার্নস্টাইন সমাজবাদের কোন দিকটি অস্বীকার করেছেন? বস্তুগত দিক। কোন বিপ্লবের পরিবর্তে জৈব বিবর্তনবাদের কথা বলেন বার্নস্টাইন? কে বিপ্লবের পরিবর্তে জৈব বিবর্তনবাদ এর কথা বলে বার্নস্টাইন? থিওরি অফ ব্রেকডাউন এর প্রবক্তা বার্নস্টাইন। সমাজবাদের মূল কথা শ্রমিকের উৎপাদনশীলতা। কত সালে বার্নস্টাইন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি নেতার কাছে পত্র লিখে বক্তব্য জানান? 1898 সালে। বার্নস্টাইনের পত্রের মূল বিষয় ছিল গণতন্ত্র। কিসের মাধ্যমে জনগণ সমাজবাদী লক্ষ্যে উপস্থিত হতে পারে? গণতন্ত্রের মাধ্যমে। বিপ্লবকে ভাবা বেগে পরিপূর্ণ বলে কে বলেছেন? বিপ্লবকে ভাবা বেগে পরিপূর্ণ বলে কে বাতিল করে দিয়েছেন? বার্নস্টাইন। বিপ্লবের বিকল্প ব্যবস্থা হচ্ছে আইন। আইনের মাধ্যমে কোনটি নিহত? বুদ্ধিমত্তা। হঠাৎ করে আসে কোনটি? হঠাৎ করে আসে হচ্ছে বিপ্লব। কাদের নিজস্ব কোনো পিতৃভূমি নেই? শ্রমিকদের। সমাজবাদকে সুসংগঠিত উদারনীতিবাদ বলে অভিহিত করেছেন বার্নস্টাইন। পুঁজিবাদকে সমাজবাদে পরিণত করবে কোনটি? গণতন্ত্র। বার্নস্টাইনের সমালোচনা করেন কারা? কাউটস্কি, রোজা লুক্সেমবার্গ, প্লেখনভ, বেবেল প্রমুখ। সংশোধনবাদকে মার্ক্সবাদের একটা বিকল্প মতাদর্শ হিসেবে উপস্থাপিত করেন বার্নস্টাইন। কত বছর বয়সে বার্নস্টাইন জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিতে যোগদান করে? 22 বছর বয়সে। কত সালে বার্নস্টাইনকে জার্মানি থেকে বহিষ্কার করা হয়? 1878 সালে। বার্নস্টাইনকে জার্মানি থেকে বহিষ্কার করা হয় কেন? অ্যান্টি সোশ্যাল অ্যাক্ট পাস করলে। বার্নস্টাইন কত বছর নির্বাসিত হয়? 22 বছর। বার্নস্টাইন নির্বাসিত জীবন কাটান কোন দেশে? ইংল্যান্ড এবং সুইজারল্যান্ডে। কত সালে বার্নস্টাইন স্বদেশ প্রত্যাবর্তন করে? 1901 সালে। কোন গ্রন্থে বার্নস্টাইনের সংশোধনবাদী দর্শনের সাক্ষাৎ পাওয়া যায়? এভলিউশনারি সোশ্যালিজম গ্রন্থে। কত সালে এভলিউশনারি সোশ্যালিজম নামে গ্রন্থটি ইংরেজিতে অনুদিত হয়? 1909 সালে। বার্নস্টাইনের সংশোধনবাদকে জোরালোভাবে সমালোচনা করে কাউটস্কি। বিপ্লব হচ্ছে সমাজতন্ত্রের উত্তরণের অপরিহার্য মাধ্যম উক্তিটি করেছেন কাউটস্কি। বার্নস্টাইনের সাথে মার্ক্সবাদের গুরুত্বপূর্ণ পার্থক্য পরিলক্ষিত হয় কোথায়? ইতিহাসের ব্যাখ্যায়। জার্মানিতে সংশোধনবাদের উদ্ভব ঘটে 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। সোশ্যাল ডেমোক্রেট এর সম্পাদক ছিলেন বার্নস্টাইন। কত সালে বার্নস্টাইন জার্মানির পার্লামেন্টে নির্বাচিত হয়? 1902 সালে। সংশোধনবাদ কি? মার্ক্সবাদের উপর ভিত্তি করে ধারা অপেক্ষা বিবর্তনবাদী সমাজতন্ত্রীবাদের সংশোধনের নীতি। অধিবিদ্যার প্রধান কাজ কি? বিইং রিয়ালিটি, অ্যাবসোলিউট আইডিয়া প্রভৃতি বিমূর্ত পরম সত্তার সন্ধান করা। কোন দেশে দার্শনিক মতবাদ জন্ম হয়? ইংল্যান্ড এবং আমেরিকায়। বৌদ্ধিকতার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যুক্তিবিদ্যা। রাসেল, মুর, ডিউঙ্গ কার ভাব দ্বারা প্রভাবিত হয়েছিলেন? হেগেলের। অস্তিত্ব সত্তার অগ্রগামী কথাটির কার যুক্তি? সার্ত্রের। মানুষের জন্মই ভালো খ্রিস্টান হওয়ার জন্য বলেছেন কিয়েরকেগার্ড। মানুষের জন্মই ভালো খ্রিস্টান হওয়ার জন্য, এটি হচ্ছে কিয়েরকেগার্ড এই কথাটি বলেছে। সার্ত্র দর্শন বিশ্লেষণে কতটি সার্বিক সত্তার কথা বলেন? 4টি। সার্ত্রের 4টি সার্বিক সত্তার মধ্যে গুরুত্বপূর্ণ সত্তা হচ্ছে মানুষের স্বাধীনতা। স্বাধীনতায় কোন দুটো ধারা অবিচ্ছেদ্যভাবে জড়িত? অস্তিত্ব ও আত্মিকতা। অস্তিত্ববাদী দর্শনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অস্তিত্ব, আত্মিকতা ও স্বাধীনতা। অস্তিত্ববাদের আলোচ্য বিষয় হচ্ছে মানুষের বাস্তব অস্তিত্ব। অস্তিত্বকে বোঝার উপায় হচ্ছে আত্মিকতা। আত্মিকতা দিয়ে অস্তিত্বকে বুঝতে হয়। আত্মিকতাকে পরিচালনা করে স্বাধীনতা। অস্তিত্ববাদের প্রধান উদ্দেশ্য স্বাধীনতা। অস্তিত্ববাদের কাছে গুরুত্বপূর্ণ বাস্তব হচ্ছে স্বাধীনতা। অস্তিত্বের স্তর হচ্ছে 3টি। কিয়েরকেগার্ড ও সার্ত্রের মধ্যে কি জন্য মতানৈক্য হয়? স্বাধীনতার জন্য। সর্বপ্রথম কি স্বাধীনতা শব্দের অস্তিত্ববাদী অর্থ বহন করে? কিয়েরকেগার্ড। দার্শনিকরা স্বাধীনতা শব্দের কয়েকটি অর্থের কথা বলে?
2টি। স্বাধীনতা সম্পর্কে কিয়ারকেগার্ডের ধারণা ধর্মীয় নিয়ন্ত্রণবাদী। স্বাধীনতা সম্পর্কে সার্ত্রের ধারণা অধর্মীয় ও বা ধর্মবিরোধী। সার্ত্রে একমাত্র স্বাধীনতার উৎস হচ্ছে ঈশ্বর। সার্ত্র অস্তিত্ববাদ ও মানবতাবাদের সম্পর্কে কোথায় বক্তব্য দিয়েছেন? প্যারিসে। সার্ত্র অস্তিত্ববাদ ও মানবতাবাদের বক্তৃতা দিয়েছেন কত সালে? 1947 সালে। সার্ত্র দার্শনিক হলে ও তার আর কোন দিকে খ্যাতি রয়েছে? সাহিত্যের ক্ষেত্রে। সার্ত্র সাহিত্যের কোন দিকে ছুটে গেছেন? উপন্যাস, নাটক ইত্যাদি। জ্যাঁ-পল সার্ত্রে কয়টি অভিন্ন রূপে বিদ্যমান? 2টি। সাম্প্রতিককালে বলিষ্ঠতা ও জনপ্রিয়তা অর্জনের অবদান বেশি হচ্ছে জ্যাঁ-পল সার্ত্রে। বার্ট্রান্ড রাসেল জন্মগ্রহণ করে 1872 সালে। বার্ট্রান্ড রাসেল মৃত্যুবরণ করে 1970 সালে। বার্ট্রান্ড রাসেল 1872 সালে জন্মগ্রহণ করে এবং তিনি মৃত্যুবরণ করেন 1970 সালে। বার্ট্রান্ড রাসেলের মৃত্যুর পর জনপ্রিয় হয় জ্যাঁ-পল সার্ত্র। জ্যাঁ-পল সার্ত্র জন্মগ্রহণ করে 1905 সালে 21 জুন। সার্ত্র কোথায় জন্মগ্রহণ করে? প্যারিসে। জ্যাঁ-পল সার্ত্র মৃত্যুবরণ করে 1980 সালে 15 এপ্রিল। সার্ত্রের পিতা পেশা ছিলেন নৌবাহিনীর একজন অফিসার। সার্ত্রের বাবা মৃত্যুবরণ করে 1907 সালে। সার্ত্রের মা দ্বিতীয় বিয়ে করে 1916 সালে। সার্ত্রের জীবনকাল প্রথম 10 বছর কাটে মাতাসহ মসির এরশাল শোয়েটজারের তত্ত্বাবধানে। সার্ত্র ছোটবেলা থেকে কিভাবে গড়ে ওঠে? স্বাধীনভাবে। সার্ত্র ইকোলে নর্মাল সুপেরিয়র ভর্তি হয় কবে? সার্ত্র ইকোলে নর্মাল সুপেরিয়ার ভর্তি হয় 1925 সালে। তিনি প্রথমে কোন চিন্তাধারা প্রভাবিত হয়? মার্ক্সীয়। সার্ত্র কোথায় চাকরি করে? সেনাবাহিনীর আবহাওয়া বোর্ডে সার্ত্র চাকরি করেছেন। সার্ত্র কোথায় অবস্থানকালে হেগেলের বই পড়েন? বার্লিনে। সার্ত্র প্রথম দার্শনিক বই ইমাজিনেশন বইটি প্রকাশিত হয় 1936 সালে। সার্ত্রের উত্তম জীবন হলো তাই যা প্রেমের দ্বারা অনুপ্রাণিত এবং জ্ঞানের দ্বারা পরিচালিত। উক্তিটি বার্ট্রান্ড রাসেলের। দর্শনের ইতিহাসে কাকে তৃতীয় শিক্ষক বলা হয়? বার্ট্রান্ড রাসেলকে তৃতীয় শিক্ষক বলা হয়। সমকালীন দার্শনিকদের মধ্যে এরকম বহুমুখী প্রতিভা সত্যি বিরল। কার সম্পর্কে বলা হয়েছে? বার্ট্রান্ড রাসেল সম্পর্কে। বার্ট্রান্ড রাসেল কত সালে জন্মগ্রহণ করে? 1872 সালে 18 মে। 1970 তিনি মৃত্যুবরণ করেন। বার্ট্রান্ড রাসেল জন্মগ্রহণ করে পনামাউথশায়ার, ইংল্যান্ডে। বার্ট্রান্ড রাসেলের পরিবার হচ্ছে রাসেল পরিবার। বার্ট্রান্ড রাসেলের পিতার নাম ডিসকাউন্ট অ্যাম্বারলি। বার্ট্রান্ড রাসেলের পিতামহের নাম লর্ড জন রাসেল। লর্ড জন রাসেল কোন সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন? ভিক্টোরিয়া আমলে। রাসেলের প্রাথমিক শিক্ষা লাভ করে পরিবার থেকে। রাসেল কিসের ছাত্র? বিজ্ঞানের ছাত্র তিনি। বার্ট্রান্ড রাসেল কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন? ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। বার্ট্রান্ড রাসেল ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন? গণিত বিভাগের ছাত্র ছিলেন বার্ট্রান্ড রাসেল। বার্ট্রান্ড রাসেল কোন বিষয়ের প্রতি প্রবল আগ্রহী হয়ে ওঠেন? দর্শন বিষয়ের ওপর। বার্ট্রান্ড রাসেল কত বছর বয়সে দার্শনিক চিন্তা শুরু করে? 15 বছর বয়সে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে রাসেল কার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন? দার্শনিক জি.ই. মুরের সাথে। জি.ই. মুর কোন বিষয়ের ছাত্র ছিলেন? ক্লাসিয়াস। বার্ট্রান্ড রাসেল কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের। রাসেলের দর্শনের ভিত্তি ছিলেন বিশ্লেষণমূলক। রাসেল কোন ধরনের চিন্তাবিদ? বিজ্ঞান মনস্ক। বার্ট্রান্ড রাসেলের দার্শনিক পদ্ধতির নাম হচ্ছে সংশয়। ব্যক্তিগত জীবনে রাসেল ছিলেন স্বাধীন চেতা। কোন দার্শনিককে ভ্রাম্যমাণ সাফিস্ট বলা হতো? বার্ট্রান্ড রাসেলকে। কত সালে বার্ট্রান্ড রাসেল নোবেল পুরস্কার পায়? 1950 সালে। এটা বিসিএসেও আসছে এই কোশ্চেনটা। দার্শনিক হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছে বার্ট্রান্ড রাসেল। বার্ট্রান্ড রাসেল কত সালে মৃত্যুবরণ করেন? 1970 সালে। বার্ট্রান্ড রাসেলের 3টি বইয়ের নাম: অ্যান আউটলাইন অফ ফিলোসফি, ম্যারেজ অ্যান্ড মোরালস, দ্য অ্যানালাইসিস অফ মাইন্ড, রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স গ্রন্থটি লিখেছে বার্ট্রান্ড রাসেল। রাসেলের মতে দর্শনের উৎপত্তি ঘটে কোনটির মাধ্যমে? সংশয়। দর্শন হচ্ছে এক ধরনের পরিশোধিত জ্ঞান। রাসেল কোন ধরনের সংশয়বাদকে অধিক গুরুত্ব প্রদান করেছেন? পদ্ধতিগত সংশয়বাদকে। একজন দার্শনিক সর্বদা কোনটি থেকে মুক্ত হবেন? সংস্কার থেকে। রাসেল কোন ধরনের দর্শন চর্চার পক্ষপাতী নন? বিনা বিচারে মেনে নেওয়া। রাসেল তার কোন গ্রন্থে বিভিন্ন বিষয়ে সংশয়ের ভিত্তি দুর্বল বলে উল্লেখ করেছেন? দ্য আউটলাইন অফ ফিলোসফি গ্রন্থে। সরল কাণ্ডজ্ঞান কি? সাধারণ মানুষ যে কাণ্ডজ্ঞান দ্বারা পরিচালিত হয়। সাধারণ মানুষ পর্যবেক্ষণ লব্ধ ধারণা কি? ইন্দ্রিয়সমূহ দ্বারা প্রাপ্ত ধারণা। জ্ঞানের উৎস হিসেবে প্রাচীনকাল থেকে কোন বিষয়টি ব্যবহৃত হয়ে আসছে? স্মৃতি। জ্ঞানের মাধ্যম হিসেবে কোনটি বিতর্কিত বিষয়? অন্তদর্শন। রাসেল অন্তদর্শনের সাথে কোনটির পার্থক্য করেছেন? প্রত্যাখ্যানের। রাসেলের মতে প্রত্যাখ্যান কি? বাস্তব পর্যবেক্ষণের ফল। অন্তদর্শনের ক্ষেত্রে কোন বিষয়টি অতিমাত্রায় ঢুকে পড়ার ঝুঁকি আছে? ব্যক্তিগত মানসিক জগৎ। জ্ঞানতত্ত্বের কোনটির উল্লেখযোগ্য বিষয়? শারীরবৃত্তিক অনুমান। শারীরবৃত্তিক অনুমান কি একটি যান্ত্রিক প্রক্রিয়া? কোনটি মননশীল অনুমান প্রক্রিয়া? আরোহ অনুমান।
জ্ঞানতাত্ত্বিক দর্শনের কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়? অর্হ পদ্ধতি। কোনটি মানুষকে সীমাবদ্ধ গণ্ডি থেকে মুক্ত করে? দর্শন চর্চা। রাসেলের চিন্তাধারা কার চিন্তাধারার সাদৃশ্য লক্ষ্য? প্লেটো। কিসের ফলে মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ হয়ে ওঠে? দর্শন চর্চা দ্বারা। রাসেল কত সালে তার বর্ণনা তত্ত্বটি উপস্থাপন করেন? 1905 সালে। রাসেল কোন জার্নালে তার বর্ণনা তত্ত্বটি উপস্থাপন করেন? মাইন্ড নামক জার্নালে। গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। গণতন্ত্রের ব্যুৎপত্তি অর্থ হচ্ছে জনগণের শাসন বা ক্ষমতা। গণতন্ত্র প্রসঙ্গে আব্রাহাম লিঙ্কনের উক্তি, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, এটি বলেছেন আব্রাহাম লিঙ্কন। কোন ধরনের শাসন ব্যবস্থায় ব্যক্তি শাসনের পরিবর্তে আইনের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়? গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। গণতন্ত্রের সাফল্যের দুটি শর্ত হচ্ছে আইনের শাসন এবং ন্যায় বিচার করতে হবে। আধুনিক গণতন্ত্র দুই প্রকার। আধুনিক গণতন্ত্র দুটি হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, আরেকটি হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। গণতন্ত্র শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয় খ্রিস্টীয় পূর্ব 5ম শতকে। কে গণতন্ত্রকে মূর্খের শাসন বলে অভিহিত করেছেন? প্লেটো। গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ ডেমোক্রেসি। উদারনৈতিক গণতন্ত্রের আবির্ভাব হয় কিভাবে? ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, ফরাসি বিপ্লব ও আমেরিকার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে। বিশ্বের অধিকাংশ দেশে কখন গণতন্ত্র জনপ্রিয়তা লাভ করে? বিংশ শতকের গোড়ার দিকে। আব্রাহাম লিঙ্কন কত সালে গণতন্ত্র সম্পর্কে বক্তৃতা দেন? 1833 সালে 19 নভেম্বরে গণতন্ত্র সম্পর্কে বক্তৃতা দেন। গণতন্ত্র বলতে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতায় সকলের প্রবেশ অধিকারকে বোঝায়। উক্তিটি এস মিলের। বাংলাদেশ কোন কোন সালে গণভোট অনুষ্ঠিত হয়? 1977, 75 এবং 91 সালে গণভোট অনুষ্ঠিত হয় বাংলাদেশে। প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিসমূহ কি? গণভোট, গণ উদ্যোগ, গণপদচ্যুতি এবং জনমত নির্ধারণ। কোন ধরনের শাসন ব্যবস্থায় শাসকগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জনগণের নিকট দায়ী থাকে? গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। প্রাচীনকালে কোথায় গণতন্ত্র প্রচলিত ছিল? গ্রীসে। গণতন্ত্র সকল ক্ষমতার অধিকারী বলেছেন জনগণ। পরোক্ষ গণতন্ত্রে চালু আছে কোন দেশে? বাংলাদেশ, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে। গণতন্ত্রকে বর্তমান যুগের শ্রেষ্ঠ অধিকার বলে অভিহিত করেছেন জেসমিল। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমান কোথায় প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা চালু রয়েছে? সুইজারল্যান্ডের 5টি ক্যান্টন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে। কোন শাসন ব্যবস্থা আইনের চোখে সকলেই সমান? গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট ইন হুইচ এভরিওয়ান হ্যাজ এ শেয়ার, উক্তিটি করেছেন অধ্যাপক সিলি। ডেমোক্রেসি ইজ এ সিস্টেম অফ গভর্নমেন্ট বাই ডিসকাশন, উক্তিটি করেছেন অধ্যাপক বার্কার। ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল, উক্তিটি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। মডার্ন ডেমোক্রেসি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, উক্তিটি করেছেন জন স্টুয়ার্ট মিল। প্ল্যান্ডারিং ডেমোক্রেসি ইজ নট মোর বেটার দেন দ্য এক্সপ্লয়েটিং অ্যারিস্টোক্রেসি, উক্তিটি করেছেন অ্যারিস্টটল। ডেমোক্রেসি ইজ এ ফ্যাক্ট নন ফিকশন, উক্তিটি করেছেন টি.ইউ. স্মিথ। ডেমোক্রেসি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, উক্তিটি করেছেন জন স্টুয়ার্ট মিল। ডেমোক্রেসি ইজ দ্য কাল্ট অফ কম্পিটেন্স, উক্তিটি করেছেন কালাইন। অফ অল দ্য ফর্মস অফ গভর্নমেন্ট ডেমোক্রেসি ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট, উক্তিটি করেছেন হেনরি মেইন। গণতন্ত্র কাকে বলে? রাষ্ট্রের কার্যাবলীতে জনগণের সরাসরি অংশগ্রহণকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে। প্রত্যক্ষ গণতন্ত্র আর কি। ডেমো শব্দের অর্থ জনগণ, ক্রেটাস বা ক্রেট্রিয়া শব্দের অর্থ শাসন ক্ষমতা। গণতন্ত্রের কয়েকজন সমর্থক দার্শনিকের নাম হচ্ছে জেরেফি বেন্থাম, রকভিল, অধ্যাপক বার্কার, লক প্রাইস, অধ্যাপক লাস্কি প্রমুখ। গণতন্ত্র সমালোচক কয়েকজন দার্শনিক, প্লেটো, কার্লাইন, হেনরি এবং মেইন। উদারনৈতিকতার বিকাশ ঘটে সপ্তদশ শতাব্দীতে। কোন দার্শনিক ব্যক্তি স্বাধীনতার পক্ষে সোচ্চার ছিলেন? জন মিল। রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট গ্রন্থটির রচনা করেছেন জন মিল। অফ অল ফর্ম অফ গভর্নমেন্ট নন দ্য ট্রায়াড ডেমোক্রেসি ইজ দ্য ওয়াইজ স্ট্যান্ড দ্য বেস্ট, উক্তিটি করেছেন অধ্যাপক লিপসন। উদারনৈতিকতা গণতন্ত্রের বৈশিষ্ট্য কী কী? সরকারের গণতান্ত্রিক মনোভাব ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা, সামাজিক এবং পারিবারিক স্বাধীনতা। উদারনৈতিক গণতন্ত্র স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের বাণী প্রচার করেন এবং এর ভিত্তিতে ব্যক্তি তার জীবন গড়ে তুলতে পারে। সংজ্ঞাটি এল.টি. হফহাউজার। ডেমোক্রেসি ইমপ্লিজ দ্যাট গভর্নমেন্ট হুইচ শ্যাল রেস্ট অন দ্য অ্যাক্টিভ কনসেন্ট অফ দ্য গভর্নড, উক্তিটি করেছেন সি.এফ. স্ট্রং। শব্দার্থগতভাবে গণতন্ত্রের অর্থ জনগণের শাসন। কত বছর পূর্বে হিরোডোটাস গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছিলেন? প্রায় 2500 বছর পূর্বে। গণতন্ত্র এক প্রকার সমাজ ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা কোনো শ্রেণী বা শ্রেণীসমূহের উপর ন্যস্ত থাকে না, বরং সমাজের সদস্যদের উপর ন্যস্ত হয় ব্যাপকভাবে। সংজ্ঞাটি হেরোডোটাসের। যে শাসন প্রথা জনসমষ্টির অন্তত 3/4 নাগরিক অধিকাংশের মতে শাসন কার্য পরিচালিত হয়, তাই হচ্ছে গণতন্ত্র, উক্তিটি করেছেন লর্ড রাইস। গণতান্ত্রিক শাসনে সরকার জনগণের এজেন্ট মাত্র এবং সে হিসেবে তারা সরকারকে জবাবদিহি করতে বাধ্য, উক্তিটি করেছেন ম্যাকইভার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। MSSS ফাইনাল ভাইবা যারা দিবেন
তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।